ফাগুন নতুন কলেজ ক্যাম্পাস বানাবে বলে হোস্টেল ভাঙার জন্য প্ল্যান করে অবশ্যই বিদ্যাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করায় এবং সে অজ্ঞান হয়ে মাঝ রাস্তার পড়ে থাকে। সেই অজ্ঞান অবস্থায় যখন রিত তার হোস্টেলে যাচ্ছিল তখনই দেখতে পায় এখানে রাস্তার শুয়ে আছে তার স্ত্রী বিদ্যা। সঙ্গে সঙ্গে তাকে বলে, এ কি অবস্থা তোমার বিদ্যা, তুমি এখানে কি করে পড়ে রয়েছো? বিদ্যাকে গিয়ে নড়া দেয়, তার চোখে জলের ছিটে দেয় রিত, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ধীরে ধীরে বিদ্যা যেন মৃত্যুর মুখে ক্রমশ ঢলে পড়তে থাকে। তখন হৃদ বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তোমার সঙ্গে, চলো গাড়িতে ওঠো। সঙ্গে সঙ্গে গাড়িতে নিয়ে তাকে ড্রাইভ করে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। এদিকে খুব প্ল্যান খাটিয়ে ফাগুন বলে, রাস্তার কাটা আমি হটিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই, এবার কলেজ ক্যাম্পাস বানিয়েই ছাড়বো। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, অসাধারণ ফাগুন, তোমাকে প্রথমেই কাজটা দিলাম, তুমি খুব সুন্দরভাবে সামলে নিয়েছো। সঙ্গে সঙ্গে ফাগুনের বাবা বলে, এই কথাটি যদি হৃদ জানতে পারে তাহলে কিন্তু মহা তাণ্ডব আসবে। তখনই ফাগুন বলে, কে বলবে, কে আমাদের তিনজনের মাঝখানেই কথাটি চাপা পড়ে যাবে আর বিদ্যার লাশ ফেরত আসবে।